নিজেকে এখানে প্রমাণ করতে পারি বা নিজের যতটুকু জায়গায় তৈরি করেছে, নিজের একটা জায়গা তৈরি করেছে। সাদাত রহমানের মৃত্যুর 6 মাস না যেতেই ফের বিয়ে করে সমালোচিত হয়েছিলেন রুবায়াত ফাতিমা তনি। স্বামীর শোক ভুলে নতুন স্বামীকে নিয়ে তার রংঢঙে অনেকের মনে শঙ্কা তৈরি হয়েছিল সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। বাবাহারা দুটি সন্তানের জীবনে মায়ের ভালোবাসা কতটা পাবে সন্তানেরা, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সকল বিতর্কের জবাব দিয়েছেন রুবায়াত ফাতিমা তনি। বিয়ের পরে তনি তার সন্তানদের দূরে সরিয়ে দেননি, যেটা একজন আদর্শবান মায়ের জন্য অত্যন্ত স্বাভাবিক। তবে তার চেয়েও ভালো লাগার বিষয় হচ্ছে তনির সন্তানদের জন্মদাতা পিতার মতো করে আগলে রাখছেন তনির বর্তমান স্বামী সিদ্দিক। ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য তাদেরকে বিদেশে শিফট করেছেন, পরিবারের সঙ্গে অত্যন্ত মধুর সময় কাটাচ্ছেন। যেসব চিত্রই বলে দেয় তনি আসলে বিয়ে করে ভুল সিদ্ধান্ত নেননি, কারণ সন্তানেরা তাদের বাবাকে খুঁজে পেয়েছে। সাদাত রহমানের মৃত্যুর পরে ছেলে সারফারাজ বাবার কবরের পাশে দাঁড়িয়ে বাবাকে ডাকত। সে ভাবত তার বাবা এখানে ঘুমিয়ে আছে, ঘুম ভাঙলেই উঠে আসবে। যে হৃদয় বিদারক দৃশ্যটি আসলেই হৃদয়ে আঁচড় কাটে। বিয়ের পরে তনিকে নিয়ে অনেক বাজে সমালোচনা হয়েছিল, কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে তনি তার সন্তানদের জীবনে বাবা নামক বটগাছটা ফিরিয়ে দিয়েছেন, যা প্রতিটি সন্তানের জীবনে অপরিহার্য ভূমিকা পালন করে। তনি তার নতুন স্বামীকে নিয়ে সুখী আছেন, তবে তিনি ভুলে যাননি তার দ্বিতীয় স্বামী সাদাত রহমানকে। তাকে এখনো মিস করেন রুবায়াত ফাতিমা তনি। বলতে গেলে সাদাত রহমানের মৃত্যুর সঙ্গে লড়াই ধরে চিকিৎসা চালিয়েছিলেন তনি। চেয়েছিলেন নিজের সবকিছু বিসর্জন দিয়েও যদি স্বামীকে বাঁচানো যায় তবে তিনি তাই করবেন, কিন্তু সবশেষে নিয়তির কাছে হেরেই গেছেন। তবে সেই শোক ভুলে নতুন বিয়ে তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।